গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে না দুজনে মিলে একটু দরকারি বেরিয়েছিলাম আর একটুখানি ওয়াকিংও করতে বেরিয়েছিলাম। তো এখানে দেখলাম ডাবের জলের লোকটাও চলে এসছে। এত সকাল সকাল আসে না, কিন্তু ডাবের জল এসছে যখন তো দুজনে ভালো একটু খেয়ে যাই। আর আমি এরকম শ্বাস সহকারে নিই, শ্বাস সহ আমার খুবই ভালো লাগে। কার কার এরকম ডাবের শ্বাসটাও ভালো লাগে বা জানিও কিন্তু কমেন্ট করে। তারপরে এখান থেকে আমাদের ঘরের সামনে যে মার্কেটটা আছে ওইটাও খুলে গেছিলো। তো এখানে ওনার একটা দুটো জিনিস নেওয়ার ছিল, তো সেখানে উনি নিতে চলে এসছে। পেন নেওয়ার ছিল, কারণ ওনার প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর পেন নিতে হয়, কারণ সব হারিয়ে ফেলে অফিসে গিয়ে। তো এখানে আর ঘরের ডেকোরেশনের জিনিসগুলো এতটাই সুন্দর ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও বা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কেননা সকাল সকাল তো বাইরের লাইটটাও আসছিল। সন্ধ্যাবেলা খুব সুন্দর লাইটে, মানে লাইটের আলোতে খুব সুন্দর লাগে। আর এখানে উনি পেন সিলেক্ট করে নিয়েছে। আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি, দেখো এখানে ফ্লাওয়ার ভাসগুলো ডিজাইনগুলো কতটা সুন্দর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এখানে যাওয়ার সময়, নিচে যাওয়ার সময় দেখলাম সফট টয়েসগুলোর প্যাকেটগুলো এতটাই সুন্দর লাগছিল। সফট টয়েস এমন একটা জিনিস, ছোটো বড়ো সবারই ভালো লাগে, তাই ভাবলাম একটু দেখে যাই। আমার বান্ধবীর মেয়ের জন্মদিনও আছে, তো নিই এখান থেকে, তাও একটু দেখে গেলাম। কি গিফট দিয়েছে সেটা তো তোমাদের পরে শেয়ার করবোই বান্ধবীর মেয়েকে। আর এখানে এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি হাজব্যান্ড আবার চকলেট দেখছে, কারণ ওনার ব্যাগে সবসময় চকলেট নিয়ে রাখে। অফিসে গিয়ে মানে খায়, বিকালবেলার দিকে একটু যখন কিছু খেতে ইচ্ছা করে বিস্কিট নিয়ে যায়। আর বাইরের থেকে উনি খায় না কিছু উল্টোপাল্টা জিনিস, এরকম ঘরেই মানে ব্যাগের মধ্যে রেখে দেয় বিস্কিট চকলেট, সেগুলোই খায়। ওনার নাকি বাইরে যেতে ভালো লাগে না, তার জন্য চাটাও খায় না বাইরে গিয়ে। তো এখানে চকলেটটা অনেক খুঁজে খুঁজে পছন্দ করেছে। এই ড্রাই ফ্রুটের চকলেটটা খুবই টেস্টি ছিল। আমি যেহেতু খাইনি, কিন্তু তাও উনি খেয়ে বললো নাকি খুবই টেস্টি ছিল চকলেটটা। তো এখানে সকাল সকাল বেরিয়ে টুকটাক শপিং করা হয়ে গেছে। তো কেমন লাগলো মিনি ব্লগটা